এর যুবক, এ বৃদ্ধ বাবা, যারা এখন ঘুমিয়েছ, তোমরা একদিন ঘুমাইতে পারবা না। এই আদরের বিছানা একদিন থুইয়া ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে, যেই জায়গায় সাথী নাই, বাতি নাই, জানলা নাই, কপাট নাই, এমন একটা ঘর, ওই ঘরের ভিতরে মাও নাই, বাবাও নাই। আজকে যদি তোমাকে কেউ যদি একটা বাড়ি দেয়, তোমার বিরুদ্ধে যদি কেউ একটা কথা বলে, তোমার সাথে যদি কেউ একটা ঝগড়া করে, তোমাকে যদি কেউ একটা রান্দা জিয়া যদি একটা কোপ দেয়, তোমার বাবার জন্য, তোমার মার জন্য চিল্লায়া তুমি ডাক দিয়া তোমার জন্য পরে আর বলে, আমার ছেলের গায়ে, আমার বাবার গায়ে, আমার মার গায়ে, আমার মায়ের গায়ে কে হাত দিয়েছ? সবাই যে যেমনে পারে সবাই এলাকাবাসীকে ডাক দিয়া, আত্মীয় স্বজনকে ডাক দিয়া, এ আমাদের সালাউদ্দিনের গায়ে হাত দিছে, যে সর্বসময় আমাদের সহযোগিতায় হাত বাড়াইছে, তাকে আজকে মারধর করছে অমুকে, ওই ওপারের মানুষে, ওই সমাজের লোকে। আয় কে কমনে আসো, আয়, তার প্রতিবাদ করার জন্য তোমরা সবাই একাত্রে মিলে পড়ে যাও, তার বিরুদ্ধে নামো। আর এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে তোমাকে 3 টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া, 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, এমন একটা ঘরের ভিতরে তোমাকে রেখে আসবে রে যুবক, এ বৃদ্ধ বাবা, হে আমার অন্তর্গত পদ্মার অন্তর্গত মাও বোনেরা, আজকে একটু কান পেতে শোনো গো মা। অল্প সময়ের জন্য তুমি ঘরের খাটালে যায় নামাজটা বিছাইয়া তুমি বসে যাও, আর বলো, ওই অন্ধকার কবরে আমাকে 5 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া চিরস্থার জন্য আমাকে থুই আসবে। আমার ছেলে কোনো আপন হবে না, আমার বাবাই কোনো আপন হবে না, আমার স্বামী কোনো আপন হবে না। একটু এতেকাবের নিয়াইতে বসো, একটু মুজাহাদার নিয়াইতে একটু বসে যাও, আর মালিকের দরবারে একটু বসিয়া কান্না করো, রোনাজারি করো। আরে মালিক, ও আমার আল্লাহ, ওই অন্ধকার কবরটা হলো একা একার ঘর। আজকে এই দুনিয়ার ভিতরে থাকার জন্য কত চেষ্টা করি, একটা 5 তলা বাড়ি বানাই, একটা বাড়ি বানানোর জন্য কত কষ্ট করি, কত টাকা পয়সা, হারামকে হারাম মনে করি না, দরাকে সরা মনে করি না, কত মানুষদেরকে গালি দিয়া, কত মানুষকে কষ্ট দিয়া, আমি কত টাকা পয়সা এদিক সেদিক আমি কামাই রোজগার করিয়া আমি একটা বাড়ি বানাই শান্তিতে থাকার জন্য। আহারে, ওই অন্ধকার কবর এমন একটা ঘর, যেই জায়গায় সাথী নাই, বাতি নাই, জানলা নাই, কপাট নাই, ডাইনে মাটি বামে মাটি, মশারি ছাড়া ঘুমাইতে পারতাম না, রাত্রে বালিশ ছাড়া ঘুম হয় না, কম্বল ছাড়া ঘুম হয় না, নিচে তোষক ছাড়া ঘুম হয় না। ওই অন্ধকার কবরে এমন একটা কবর, যেই কবরে নাফরমানের 99টা সাপ আসিয়া যাবে, নাফরমানকে সাপে পূর্ণ শরীরটা 33,000 ফিট বানাইয়া ওই যুবকের 90 থেকে 95 হাত পাশে বানাইয়া, এত বড় দেহ বানাইয়া, আল্লাহ বলে, আমার আযাব যত বড় আমি তত বড়
ওই লোকের দেহ বানাবো, তার শরীর বানাবো, তার বডিটা বানাবো। তাকে এই 3.5 হাত বডির ভিতরে আমি কোনো আযাব দিব না। আমি তাকে এত চ্যাপ্টা বানাবো, 90 থেকে 95 হাত ফিট এত চ্যাপ্টা বানাবো, 33,000 ফিট একটা মানুষের বানাই। অনেক নাফরমানেরা বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকি খাতায় শূন্য। সবাই বলেন নাউজুবিল্লাহ। কয় দুনিয়াতে যা নগদ পাইছো তাই সব কিছু আপন করিয়া নাও। না না নাফরমান, তুই মনে করো তোকে যে একটু মারে, যে একটু এত মারে, এদিক দিয়া গুল্লি মারে, এই পাশ দিয়া বাইরিয়া আসে, রক্তে রঞ্জিত হইয়া যায়। সিঙ্গাপুর চিকিৎসা করলে ভালো হইয়া যাবে এরকম না। ওই অন্ধকার কবরে, ওই অন্ধকার কবরটা এত ভয়ঙ্কর কবর। একটা পিঁপড়ার চাইতো 70টা গুণ যদি আপনি করেন একটা পিঁপড়ারে, তার চাইতো একটু ছোট্ট দেখা যায় না একটা বিচ্ছু। ওই বিচ্ছুতে যদি, ওই জাহান্নামের বিচ্ছুতে যদি, ওই জাহান্নামের বিচ্ছুতে যদি একটা কামড় দেয়, নবী আমার বলেন ওই ছোট্ট একটা বিচ্ছুতে যদি ওই নাফরমানকে যদি কামড় দেয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলতেছে, রেফারেন্স দিয়ে বলতেছে, কয় ওই নাফরমানের শরীরে 40 বছর পর্যন্ত বিষ যাবে না। 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত বিষ যাবে না। একটা পিঁপড়া বাবা হিসাব করেন, একটা পিঁপড়া কত ছোট, তাকে যদি আবার 70টা যদি ভাগ করেন, ওইটা কি বিচ্ছু। সেই জাহান্নামের বিচ্ছুতে যদি, সামান্য একটা বিচ্ছুতে যদি, জাহান্নামের বিচ্ছুতে যদি কামড় দেয়, দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না রে বাবা। এ বৃদ্ধ বাবা, এ যুবক, আর একটা সাপ, 99টা সাপের হিসাব যদি এই জায়গায় দেওয়া শুরু করি, জাহান্নামের একটা সাপ দুনিয়ার এই মাথার থেকে যদি আপনি হিসাব করেন, এরকম 10টা দুনিয়ার সমান হবে একটা সাপ। বাবা তোমার শরীরটা যেমন হবে, আর ওকে ধরো 99টা সাপ, ওকে পেঁচাও, ওকে পেঁচাইতে 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 ওর মাথার থেকে কামড়ানো শুরু কর। ফজরের সময় আজান হয়েছে, মুয়াজ্জিন আজান দিছে, ওই আরাম করে ঘুমাইছে, ওই ফজরের সময় ওকে পাওয়া যায় না। ওই নাফরমানের দর, নাফরমানে ও নামাজে যায় না, ডালিবাড়ির মদিনা মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিয়া একা একা বসে আছে। কয় মুসল্লি অনেক আসবে, ইমাম সাহেব নামাজ পড়াইবে, একটু আনন্দ করবে, একটু সূরা কেরাত পড়াইবে, ওই নাফরমানের পাওয়া যায় না। ওরে আমি কত নিয়ামত আমি আল্লাহ দান করছি, আমি আল্লাহ ওকে এত চক্ষু দান করলাম। অন্ধ ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, অন্ধ কেমন লাগতেছে, কয় হুজুর, এ বলিয়া শুধু চোখ দিয়া দর 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 করিয়া পানি ফালা। অন্ধ ব্যক্তি শুধু কান্না করে। এ যুবক, তোমাকে তো আল্লাহ অন্ধ বানায়া পাঠায় না। এ বৃদ্ধ বাবা, তোমার গায়ে এখন শক্তি আছে, তোমাকে তো আল্লাহ অন্ধ, আল্লাহ তোমাকে অন্ধ বানায় না। যদি আজকে অন্ধ হইতাম, আজকে এই মাহফিলে তুমি আসতে পারতা না। এত সুন্দর ডেকোরেশন,
এত সুন্দর আলেম ওলামা, এত শত মুসল্লি তুমি দেখতে পারতা না? আমার মাওলায় তোমাকে অন্ধ বানায়া পাঠাইল না? আমার মাওলার জন্য কি একটা সিজদা দিতে মন চায় না? ফজরের সময় আজান দিলে মুয়াজ্জিন কেমনে ঘুমা? আজকে থেকে ওয়াদা করো আর আমি আজান দেওয়ার সাথে সাথে আর ঘুমাইব না। হুজুর আর আমি জিন্দেগিতে আমার মালিক যদি আমার চৌকের হিসাব যদি নেয়, আমার আল্লাহ যদি বলে হে আব্দুল করিম, এ রহিমা খাতুন, হে ফয়সাল, হে সালাউদ্দিন, এ রফিক, আজকে আমার চৌকের নামক নিয়ামত আমি আল্লাহ দুইটা চক্ষুর ভিতরে ডাইন চক্ষুতে 13 কোটি ক্যামেরা বসাইছি, বাম চক্ষুতে 13 কোটি ক্যামেরা বসাইছি। আমি মোট 26 কোটি ক্যামেরা এই দুই চক্ষুতে দান করলাম। এই 26 কোটি ক্যামেরার একদিনের টাকা নেক হাসরের ময়দানে দাঁড়াইয়া একদিনের ক্যামেরার টাকা দিয়া যান, এক দিয়া যান। আমি মালিকের জন্য এই ক্যামেরার হিসাব আজকে পাই টু পাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা জাররা পরিমাণ হিসাব না দিয়া সামনে পা বাড়াবি না। কত মাতাব্বুরি দেখালি, কত মাস্তানি করলি। ওই মাদারীপুর থাকিয়া কত অহংকারী দেখাইছো, কত টাকার গৌরব দেখাইছো, বংশের গৌরব দেখালি, কত শরীরের গৌরব দেখাইলা, চেহারার গৌরব দেখাইলা। আজকে তোকে এত সুন্দর আমি আল্লাহ বানাইলাম, এত সুন্দর আমি চক্ষু দান করলাম, এত সুন্দর নাসিকা আমি আল্লাহ দান করলাম, এত সুন্দর কান আমি মাওলায় দান করলাম, এত সুন্দর জবান আমি আল্লাহ দিলাম। আমি কোনো কিছু ধরব না। আজকে সামান্য চক্ষুর হিসাবটা দিয়া যাও। 13 কোটি 26 কোটি দুইটা চৌকে আমি ক্যামেরা বসাইলাম। একটা ক্যামেরাম্যানের আমাকে 1000 2000 টাকা বাবা দিতে হয়। সামান্য অল্প সময়ের জন্য একটু ভিডিও করবে। আর আপনি 60 থেকে 70 বছর পর্যন্ত মালিকের 26 কোটি ক্যামেরা দিয়ে আপনি দেখতেছেন। ও মা, ও বোন, আপনি 26 কোটির ক্যামেরার কত টাকা আপনার আসলো, কত নিয়ামতের হিসাব আপনার আসবে। মালিকের দরবারে আপনি কেমনে হিসাব দিবেন? অনেকজনে বলে হুজুর, আমরা অনেক সময় বলিয়া ফালাই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট কালিমাটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 140 বছরের গুনাহ মাফ করে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয় হুজুর আমরা তো 140 বছর বাঁচি না। হে বোকা, হে যুবক বোকা, হে অশিক্ষিত, তুমি লেখাপড়া করো না বিদায় তুমি এই প্রশ্ন জমা করো। কয় হুজুর এই জায়গায় আসছি আমি 60 বছর নফল ইবাদতের সওয়াব পাইছি, আমি তো 60-70 বছর বাঁচবো না, এত সওয়াব কোথায় রাখবো? হে বোকা মূর্খ, তুই বোঝো না, বোঝো না, এই দুনিয়ার হিসাব আমার মাওলাই নিবে না। আখিরাতের 1 সেকেন্ড দুনিয়ার হইল 80 বছর। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার 70 বছর আপনি কত সেকেন্ড হয়, কত হাজার হাজার কোটি বছর আপনি আখিরাতের বাঁচতেছেন। এরকম করে আখিরাতের হিসাব আপনাকে গণনা করা হবে রে যুবক। হে বৃদ্ধ বাবা, হে স্কুল ভার্সিটির শিক্ষিত আমার ভাইরা,
আপনারা তো কোরআন তেলাওয়াত করেন না, কোরআনের মর্মতা বোঝেন না। এই জন্য বলেন হুজুর আমি ওই মসজিদে 1 লক্ষ টাকা দিয়া সব সওয়াব কামাই করিয়া নিয়ে আসছি। না না না, আপনি কোথায় সওয়াব? যেই সময় আখিরাতের হিসাব টান দিবে দেখবেন আপনার সব কিছু শূন্য হইয়া পড়ছে। দেখবেন আপনার কত নেকের প্রয়োজন। মনটাকে একটু গলায়া বসে একটু মামবানা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনার। নবী আমার বলতেছে যেই ব্যক্তি এই মজলিসে বসিয়া একটু মাছির ডানা পরিমাণ একটু পানি যদি চৌকের থেকে যদি ফালাইতে পারে, মায়ার নবী বলতাছে ওই ব্যক্তির জন্য জাহান্নামে যাওয়ার জন্য হারাম হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটু মনটাকে দিলটাকে একটু ভাঙ্গিয়া মালিকের দরবারে একটু কান্না করে, জীবনে আমি কত অন্যায় করলাম, আমি কত সুদ খাইছি, কত ঘুষ খাইলাম, আমি কত জেনা করলাম। একটা জিনার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একটা জিনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরা রাষ্ট্রের ভিতরে বৃষ্টি আসা বন্ধ করে দিয়েছে। তাহলে আজকে কত শতে শতে কোটি কোটি গুণ জিনা জমিনে চলতেছে। এরে যুবক, এ আমার যুবতী বোন, ভালো মতন শোনো। একটা জিনা করার কারণে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আল্লাহ তাআলা জমিনের ভিতরে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছে। জমিনগুলা ফাটিয়া সাঙ্গা সাঙ্গা হইয়া গেছে। কোনো জমিনে কোনো ফসলাদি কিছুই হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে কান্না করতেছে, রে মালিক কেন বৃষ্টি হইতেছে না? কয় বৃষ্টি হবে না যেই পর্যন্ত জিনাকারী, যেই পর্যন্ত আমি মালিকের দরবারে খাস তওবা না করব। এ যুবক, এ বৃদ্ধ বাবা, কত জীবনে কত জিনা করছ। এরকম যদি আমি সিরিয়াল দিয়া প্রত্যেকটা গুনার কথা বলতে থাকি সারা রাত্র শেষ হয়ে যাবে। দেখো তোমার কারণে বৃষ্টি আমার মালিক বন্ধ করে না। তুমি আমোদ ফুর্তি করতেছ, আমি স্বাদ পাইছি জিনা করিয়া। আল্লাহ তো তোকে ওই সময় দুজনের সাথে লাগাইয়া রাখতো, শুধু একজনের জন্য লাগাইয়া রাখে না। জীবনে কত অন্যায় করছো, কত জিনা করছো। আজকে ওই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ভিতরে ওই জিনা করে যেমন তওবা করছে, আজকে একটু তওবা কইরা যাবি। তোর কারণে অনেক আযাব হইতেছে, তুই জানো না। তোমার কারণে অনেক বাংলার জমিন অনেক নিয়ামত কমিয়া যাইতেছে, তুমি এখনো স্বীকার করো না। অনেকজনে বলে হুজুর আগের মতন ইলিশ মাছের স্বাদ পাই না, আগের মতন গাছে ডাব নাইকেল হয় না, আগের মতন আম হয় না, আগের মতন কাঁঠাল হয় না, গেরান পাই না, মজা পাই না। এ ওই জিনাখোরের জন্য আল্লাহ আস্তে আস্তে উঠায়া নিতেছে। কেন আস্তে আস্তে উঠায়া নিতেছে? অন্য নবীর উম্মত হইলে সাথে সাথে আল্লাহ বন্ধ করিয়া দিত।
আমাদের মায়ার নবীর জন্য আল্লাহ বন্ধ করে না। এমন একজন নবী পাইছো যেই নবী বলছে আমার উম্মতের সাথে সাথে বানর বানায়েন না গুনাহ করার কারণে। এমন একজন নবী পাইছো। আজকে সিনা টান করিয়া আমি আজকে আপনাদের সামনে বয়ান করি আমি যে কত বড় আজকে আপনাদের সামনে সভাপতি হয়েছে সালাউদ্দিন শাহ। সে যে কত গুনাহ সেই জানে, কেউ জানে না। আজকে প্রধানমন্ত্রী হয়েছে, সে কত গুনাহগার সেই জানে, কেউ জানে না। আল্লাহ বলে যদি তুই দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হতি, তাহলে ওই উম্মতের মতন গুনাহ করার সাথে সাথে আমি আল্লাহ বানর বানায়া দিতাম। আজকে তুই এই সমাজের ভিতরে সভাপতি হইতে পারতি না। এ জিনাখোর, আজকে সমাজের ভিতরে তুই আজকে যুবকের সামনে আইডল হও। আজকে তুই সমাজের ভিতরে সামনে যায়া মহিলাদেরকে নিয়ে তুই নেতৃত্ব দাও, আর বলতাছ আমাদের কোনো গুনাহ হয় না। দেখতেছি মহিলাদের তোর কেনুটা তার বুকে বাজতেছে, তার স্তনে বাজতেছে, সরাসরি দেখতেছি। নাউজুবিল্লাহ। দেখেন না বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, কত যুবকের ভিতরে কত মেয়ে রাখে। আবার হাসি হাসিয়া কয় এক রুমের ভিতরে আমরা 17 ঘন্টা কথা বলছি। নাউজুবিল্লাহ। এত সুন্দরী আমরা এক নজর তাকাই থাকতে পারি না। ওরা কেমনে কি করছে আজরাইলও বিশ্বাস করবে না। কারণ আমাদের সামনে যেইভাবে কেনু দিয়া ধাক্কায়, যেমন ভাবে উপপুরায়া পড়ে, ওরা কয় আমরা গুনাহ করি না, আজরাইলও বিশ্বাস করবে না। মাথার উপরে যদি কোরআন দেয় তাহলে আমি বিশ্বাস করুম না রে বাবা। এ যুবক, তুই যতই আল্লাহ সাধু সাজস, আমি জিন্দিগিতে বিশ্বাস করুম না। কারণ তোর জবানটা হলো নাপাক, তোর জবানের ভিতরে দাড়ি নাই। তুই 5 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ মালিকের মসজিদে যায় হাজিরা দেস না। তোর কথা কেমনে বিশ্বাস করু? তুই তো 30 পারা কোরআন শরীফে সূরা ফাতিহাটা বলতে যায়া, সূরা দুহা বলতে যায়া সূরা লাহাব বলিয়া ফালাস। তুই বলে বিয়ে পাশ করছ। তোর কথা কেমনে আমি বিশ্বাস করুম যে তুই মেয়েকে নিয়া কেমনে তুই জিনা করস না? যদি মুসা আলাইহিস সালামের জমানা যদি হইতো তাহলে বিশ্বাসটা দেখায়া দিতাম। সেই মায়ার নবীকে আপনারা চিনলেন না। মায়ার নবীর জন্য আজকে আমরা বড় বড় দাপটে কথা বলতে পারি। আর নানে যে যেই গুনাহ করছি ওই গুনার সাজা সাথে সাথে পেয়ে যাইতাম রে বাবা। আপনি যেই গুনাহ করতেছেন আপনাকে সাথে সাথে আমার মাওলা সাথে সাথে জবানটা বন্ধ করিয়া দিত, সাথে সাথে হাতটা লাগাইয়া দিত, সাথে সাথে আপনার লজ্জা স্থানকে আল্লাহ এমন লজ্জা স্থান বানায় দিত, বদ শক্তি কমায়া দিত লজ্জা স্থানের রে বাবা। এ মা হে বোন, এখন বর্তমানে সমাজের ভিতরে দেখা যায় সবচাইতে বেশি জিনাটাই বেশি চলতেছে। এমন ভাবে জিনা চলতেছে কোনো জায়গায় হাঁটতে পারে না, সারা রাত্র মোবাইলের জিনা চলতেছে। কথা ঠিক না বে ঠিক? শুধু আপনি মেয়েদের সাথে আপনি এনজয় করবেন, এটার নাম শুধু জেনা না রে বাবা। আপনি সারা রাত্র মোবাইল দেখে আপনি যৌবনের আদান প্রদান করতেছেন, আপনার সবকিছু আউট হয়ে গেছে, আপনার এটাও বড় জিনা। এ যুবক, এ বান্দার অন্তর্গত বোন, তুই আগামী কালকে বুরকা ছাড়া বের হইস না।
তোর হাতে ধরি পায়ে পড়ি তোকে সম্মান করে এ যুবক তোমাকে অনেক সম্মান করি তুমি যেহেতু কোরআন পারো না কারণ কেন আমি জানি মেয়ে ডাক্তারি লেখাপড়া করে আমার মাদ্রাসা মসজিদের তৃতীয় তলায় থাকে মহিলায় হইল বিএ পাস আমরা 4-5 হুজুর একসাথে এক খানা খাই একটা সুন্দর বর্তনে খানা খাইতেছি খানা গোল আকারে খানা খাইতেছি মহিলা জানালার ফাঁক দিয়া বলতেছে হুজুরে এটা কি খাইতেছেন আমরা বলতেছি সুন্নাত তরিকায় খানা খাইতেছি মহিলা ডাক দিয়ে বলতেছে সুন্নাত কয় কি রে বলেন নাউজুবিল্লাহ ওই মহিলা বিয়ে পাস মহিলা নবীর সুন্নাত চিনল না মায়ার নবীর সুন্নাতটা চিনল না রে এ আমার বোন এ বৃদ্ধ মা হে যুবক আমার ভাইরা একটা বিয়ে বাস মহিলায় নবীর সুন্নাতটা চিনল না যে একসাথে খানা খাওয়া মুসলমানের জুটা মুসলমানের জুটা আর এক মুমিনের শিফা এই সুন্নাতটা এখন পর্যন্ত মহিলা জানলো না একসাথে গোলাকারে এক বর্তনে খানা খাওয়া সুন্নাত এই বিয়ে পাস করছে মহিলা মেয়েটাকে ডাক্তার বানাইল মহিলা আজ পর্যন্ত এত বয়স হইল 40 থেকে 45-50 বছর বয়স হইল মহিলা এখন পর্যন্ত সুন্নাতটা নবীর সুন্নাতটা চিনল না ওই মহিলা আমি কি বলবো রে বাবা আপনাদের সামনে কথা বলতে লজ্জা লাগে মহিলাটা সর্বসময় অর্ধ উলঙ্গ হয়ে চলে আমি মনে মনে বলতেছি আপা জান আপনিই তো সুন্নাত চিননোর কথা না কারণ আপনার ভিতরে কোনো পর্দা নাই কোরআন তেলাওয়াত নাই নামাজ জিন্দেগিতে পড়ছে কিনা সন্দেহ জীবনও দেখি না তার ঘরের ভিতরে একটা কোরআন শরীফ আছে জিন্দেগি তো দেখলাম না যতদিন ওই মাদ্রাসা ওই জায়গায় 2টা বছর পর্যন্ত থাকি কোনোদিন নামাজের কথাও বলে না ভাই হুজুর মজুর দেখতে পারি না এই কথা বলে এত দিনের লাইলে আনার জন্য আমি তাকে আল্লাহর পথে ডাকার জন্য আমি গোপনে অন্য ছাত্র দিয়া আমি বিরানি পাঠায়া দেই বিভিন্ন জিনিস সহযোগিতা করি না জানি আলেম ওলামাদেরকে মোহাব্বত করে এই জন্য সে নামাজটা পড়ুক আলেমদের বিদ্বেষী যেন না হয় সেই জন্য বেমুখ হইয়া বেঈমান না হইয়া মারা যায় কারণটা কি সে তো বিয়ে পাস যদি একবার চিনিয়া ভালো যদি কোরআন যদি একবার চিনে কারণ সে তো দিনদারিত্ব তার ভিতরে চলে আসবে যেহেতু সে শিক্ষিত যেই লাইনেরই শিক্ষিত হোক না কেন রে যুবক এ মাদারীপুরের যুবক হে বৃদ্ধ বাবা কান পেতে শোনো গো মা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় মা তুমি যদি নবীর একটা সুন্নাতকে যদি তুমি অপমান করো একটা সুন্নাতকে যদি তুমি যদি না চিনো নবী আমার বলবে কিয়ামতের ময়দানে বলবে সোহকান সোহকান লিমান খশিয়া গায়রা বাদা যা যা তোর মতন উম্মতি বান্দি আমার কোনো প্রয়োজন নাই তোর মতন বান্দা কোন মতন উম্মত আমার কোনো প্রয়োজন নাই তোকে কোনো হাউজে কাউসারের পানি পান করানো হবে না তোকে আমি নবী চিনি না তুমি যদি একবার যদি নবীর সামনের থেকে নবীর মুখের থেকে যদি একবার যদি তুমি উম্মত না এই কথা যদি নবীর মুখ থেকে যদি বের হয়ে যায় এরে বাবা কোনোদিন তুমি জান্নাতে যেতে পারবা না কঠিন কালো তুমি জান্নাতের সুগারান পাইবা না কেন 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 নবী আমার বলতেছে যেই ব্যক্তি গান বাজনা শুনবে যেই ব্যক্তি গান বাজনা শুনবে ওই ব্যক্তি জীবনও জান্নাত পাবে না ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে কেন কিয়ামতের ময়দানে নবী আমারও বলবে যারা সর্বসময় সুন্নাতওয়ালা জিন্দেগি বরণ করেছে যারা সর্বসময় সুন্নাত মানছে কিয়ামতের ময়দানে যেমন কোটি 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 যদি গরু থাকে রে বাবা ওই গরুর ভিতরে যদি একটা কালো গরুর মাথার উপরে যদি কপাল বরাবর যদি টান কপাল্লা যদি হয় মালিক কোটি কোটি গরুর ভিতরে থেকে তার টান কপাল্লা গরুটা বের করিয়া নিয়ে আসতে পারবে কি পারবে না এরে যুবক
গরুটা যদি মাহাজনে তার গরুটা যদি নিয়ে আসে, কিয়ামতের ময়দানে বলবে নবী আমারও বলবে, কিয়ামতের ময়দানে বলবে কোটি 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 মুসলমান থাকবে, কোটি কোটি নবীর উম্মতের দল থাকবে। এর উম্মতের দল 1,24,000 পয়গম্বরের দলের উম্মতেরা, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের নবীর উম্মতের দল সবচাইতে যেহেতু বেশি থাকবে, কেমনে এত নবীর উম্মতের দলের ভিতরে কেমনে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের নবীর উম্মতগুলা কেমনে চিনবে, কেমনে চিনবে? এই চিনার একটাই কারণ, যারা সুন্নতি জিন্দেগি বরণ করে নিয়েছে, যারা সর্বসময় নবীর সুন্নাত মানছে, যাদের শরীরের ভিতরে সুন্নাত ছিল, যাদের ঘরের ভিতরে সুন্নাত ছিল, যাদের মসজিদে ঢোকা এবং বাইর হওয়ার সময় সুন্নাত ছিল, যাদের উজু অবস্থায় সুন্নাত ছিল, টয়লেটে যাওয়ার অবস্থায় সুন্নাত ছিল, বাজারে যাওয়ার অবস্থায় সুন্নাত ছিল, ব্যবসায় করতে যাওয়া সুন্নাত ছিল, গাড়িতে যাওয়ার অবস্থায় সুন্নাত ছিল। খুতবার সময় ইমাম সাহেব খুতবা দিবে, ওই খুতবা দেওয়া কালীন হলো 12টা সুন্নাত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই সুন্নাতি ওয়ালা জীবন, এই সুন্নাতি ওয়ালা জীবন যারা বরণ করে নিয়েছে, এই সুন্নাতগুলা নবীর সুন্নাতগুলা যারা মানছে রে বাবা, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন রে বাবা, রহমাতুল লিল আলামিন বলতেছে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মত থাকতে পারে, লক্ষ লক্ষ নবীদের উম্মত থাকতে পারে, কিন্তু মায়ার নবী আমার উম্মত গুলার আমের নূরে মুহাম্মদী প্রত্যেকটা উম্মতের কপালের ভিতরে নূরে মুহাম্মদী চমকাইতে থাকবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই সুন্নাতি জীবন কিসের জন্য আপনি বরণ করে নেবেন? আমি এই জন্যই বলছি রে বাবা, আপনি জিন্দেগিতে অনেকজনে মেসওয়াক চিনে না, চিনে? অনেকজনে চিনে না, অনেকজনে এই জায়গায় আছে টুপিও মাথায় দিলে লজ্জা লজ্জা লাগে, বলেন নাউজুবিল্লাহ। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলতেছে, রহমাতুল লিল আলামিন বলতেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তকাতিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুর আন আফহামুর নিজালি। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলতেছে, বান্দা যদি একটা সুন্নাত যদি জিন্দা করতে পারো রে বান্দা, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি যদি মিসওয়াক করে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, 1 রাকাত নামাজে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব দান করবে। শুধু তাই নয়, রহমাতুল লিল আলামিন বলতেছে, বলতে বলতে এরকম 100-র উপরে ফায়দা বলছে শুধু মিসওয়াক করলে। এরে বাবা, যেই সময়ে তুমি মিসওয়াক করবা সর্বসময় 5 ওয়াক্ত নামাজে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলতেছে, যদি 5 ওয়াক্ত নামাজে তুমি উজুর সময় যদি মিসওয়াক করো, কিয়ামতের ময়দানে দরকার নাই, যেই সময় দুনিয়ার থেকে তুমি মৃত্যুবরণ করবা, তুমি কালেমা নসিব হইয়া তুমি মৃত্যুবরণ করবা। মায়ার নবী রহমাতুল লিল আলামিন শুধু তাই বলে না রে বাবা, এ বৃদ্ধ বাবা, হে যুবক, আজকে মিসওয়াকের সুন্নাতটা শুনে নাও, তারপর টুপির কথাটা বলতেছি রে বাবা। মিসওয়াক করলে কি ফায়দা, কি ফায়দা? তুমি কিসের জন্য মিসওয়াক করবা রে যুবক? এরে যুবক, যদি তুমি মিসওয়াক করো, রহমাতুল লিল আলামিন বলতেছে, যদি মিসওয়াক 5 ওয়াক্ত নামাজ উজুর আগে যদি তুমি মিসওয়াক করতে পারো, তুমি মরতে দেরি, তুমি জান্নাতে যাইতে দেরি না। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
কার কার মেসওয়াক নাই হাত দুটো জাগান তো। আসেন এদিকে আসেন। একজন একটু আমার লোকটা গেল তো। আসেন। আমি নিজ হাতে আমি আলহামদুলিল্লাহ আজকে মেসওয়াক দিয়া যাব ইনশাআল্লাহ। মেসওয়াক করবেন তো? কার কার মেসওয়াক নাই? এই সবাই আবার আইসেন না, এলে কিন্তু দিতে পারবো। এই আসেন একজন। বিসমিল্লাহির জিন্দেগিতে মেসওয়াক ছাড়বেন ইনশাআল্লাহ জানামতে বলে আল্লাহ কবুল করো বলেন আমিন। আপনার নাম কি? মহাসিন উদ্দিন। আল্লাহ আমার যুবক ভাই ওয়াদা করছে আমি মুসাফের মানুষ, আয় আল্লাহ নবীর সুন্নাত আর মেসওয়াক কোনোদিন ছাড়বে না। ও দয়ার মালিক তুমি মেসওয়াক করার জন্য তাকে এই আমলটার যেন ত্রুটি না হয় আল্লাহ সব সময় সহজ করে দাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার, সবাই বলেন আমিন। এই আল্লাহ তুমি আর টুপি ছাড়বা না? হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ, সকলে বলেন আমিন। আল্লাহ তুমি সবসময় পরিয়া থাকবে। হ্যাঁ আমি কুরাইশি হুজুরে তোমাকে টুপি পরায় দিলাম, সকলে বলেন আমিন। আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, সকলে বলেন আমিন। বাবা তোমার জন্য একটু পরে দোয়া করতে আছে, আবার সিরিয়ালে লোক আছে। আরেকজন সামনের মেসওয়াক, কোন সময় মেসওয়াক ছাড়বেন না ইনশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ আব্বাস উদ্দিন। আল্লাহ নবীর চাচা আব্বাস উদ্দিন, আল্লাহ তুমি নবীর চাচার সাথে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ আমের কোন সময় মেসওয়াক ছাড়বে না, সর্বসময়। মাশাআল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। 40 দিনের সফরে যাইব ইনশাআল্লাহ, ওই যে তাবলিগে। আল্লাহ কবুল করে। এই মেসওয়াক দিলাম, কোন সময় মেসওয়াক ছাড়বেন না ইনশাআল্লাহ। এই আমি আসেন, কোন সময় মেসওয়াক ছাড়বেন না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আরেকজনে কোন সময় ছাড়বা না মেসওয়াক। হ্যাঁ এই যার আছে সে আসবেন না, যার নাই সে এই যাও। তোমার টুপি আছে এনে দাও, একটা টুপি দিয়ে দিই। আসো। এই যুবক, এই যুবক ভাইদেরকে আমি অগ্রাধিকার দিই, যেহেতু আমি যুবক। আবার বুড়া মানুষে কষ্ট নিয়েন না বাবা। এলো বাবা। আল্লাহ আল্লাহ সকলে বলেন আমিন। ভাইজানের নাম কি? নাহিদুল ইসলাম। আয় হায় কত সুন্দর নাম নাহিদুল ইসলাম। বর্তমানে যুবকের হৃদয়ের স্পন্দন। একজন আছে না নাহিদুল ইসলাম? আল্লাহ কত তাদের উসিলে আমরা জালেম থেকে বাঁচছি। আল্লাহ কবুল করে দাও নাহিদুল ইসলাম ভাইকে, সকলে বলেন আমিন। যাও আর মেসওয়াক, মেসওয়াক লন। নাম কি? আব্দুল্লাহ। কোন সময় মেসওয়াক ছাড়বা না ইনশাআল্লাহ। আল্লাহ আমার নাম জহিরুল ইসলাম। আল্লাহ জহিরুল ইসলাম ভাইকে কবুল করে নেন। কোন সময় ওয়াদা দিচ্ছে আল্লাহ শতে শতে মানুষের ভিতরে। আল্লাহ হায় আল্লাহ আপনার নবীর মেসওয়াক করা আর ছাড়বে না। 5 ওয়াক্ত নামাজের উজুর পূর্বে মেসওয়াক করবে। আল্লাহ আপনি কবুল করে নেন, এই আমলটা করা সহজ করে দেন, সকলে বলেন আমিন। জান বাবা তুমি ইমো তোমার টুপি আছে? শাহজালাল দাও টুপি দাও, এই টুপি লিয়ে যাও। এনো মাশাআল্লাহ, আরো এই পেশাও একটু উপরে। তোমার ঘরে আইতে গেছি না ঘুমাও মিয়া, তোমার আনছি কি? একেবারে সেরকম লাগছে মেসওয়াক দিতে। আর আছে কেটা? আসেন মেসওয়াক আর নাই কার মেসওয়াক, এটা আসেন দোয়া করিয়া দিমু। আপনি এই দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেহেতু মুসাফির মানুষ আপনি কবুল হয়ে যাবেন। আইসা পারেন তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল একটু সবাই একটু এদিকে ফু দিয়েন। একজন মা প্রসাবের ব্যথা উঠছে, আমি মুসাফির মানুষ, আমিও দোয়া করে দেই। আপনারা একটু হু দিয়েন, সবাই হু দিয়েন, সবাই হু দিবেন এই গ্লাসের ভিতরে। সবাই একটু দোয়া করিয়া সুদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদান কি নাম? কি নাম বলে না? একটু হুদান সবাই। আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এটা সবাই আল্লাহর ওলি, আল্লাহ কবুল করে। দেন খাওয়াই দেন 3 ও আমার বাইরেও আবার একটা মেসওয়াক দিতেই হবে, সকলকে না আমি কাউজন আমার একটা নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কবুল করেন। আমার মেসওয়াক লাগবো? হ্যাঁ বিসমিল্লাহির রহমানির। আল্লাহ
এই আমলটা আল্লাহ আজকে থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আমির সাহেব সুন্নাহ সেবা কল্যাণ পরিষদের আলহামদুলিল্লাহ আমির সাহেবের থেকে এখন আপনারা মেসওয়াক গ্রহণ করবেন। আসেন, আমি তো ওই চেয়ারম্যান সাহেবের খুঁজদা আছি। চেয়ারম্যান সাহেব দেয় না। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর ওলিরা চিন্না ফেলায় ইত্তাকু ফিরাসাতাল মুমিন। কলবে কলবে মিল আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। চিন্না ফেলায়। আরেকজন আসেন, আরেকজন তাড়াতাড়ি আসেন, অনেক আছে তো, আসো আসো দাও না মেলা ফেলে বেদবি সুন্দর করে দেন, আর একটা দাও সুন্দর করে আমরা মেসওয়াক আসেন, আর একটা করে সুন্দর করে দিয়ে দাও, আরেকজন সুন্দর করে সুন্দর করে সবাই দেন, যার যার নাই তোমার টুপি দেই, এদিকে আসো, কেউ কথা বলবেন না, ওরকম করে দিতে মানা করছি, ওরকম করে দিলে হইব না। হ্যাঁ দাও। এই যুবক ভাই, এই যে টুপি নাই, এই যুবক ভাই আসেন 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 আসেন, এই যুবক ভাই টুপি নাই, আরে দিমু, আসো। যার টুপি নাই টুপি দেন, যার টুপি নাই 19 টুপি অগ্রে পড়ায় টুপি দিতে আসি, টুপির ওয়াজটা করতে আসি, দাঁড়ান। এই যে টুপিটা এই আমার যুবক ভাইরে পড়ায় দিই। আল্লাহ, যে ব্যক্তি মাথায় হামেশা টুপি রাখবো, মানে সব সময়, 9,30,00,000 মাইল এই সূর্য দূরে, কয় কোটি? 9 কোটি। কিয়ামতের ময়দানে 1 থেকে সোয়াত নামায় এই সূর্য আসবে। যে ব্যক্তি সবসময় টুপি মাথায় দিছে, হ্যাঁ একটা সেকেন্ডের জন্য ওই সূর্যের তাপ তার মাথায় লাগবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার ভাই টুপি ছাড়বেন না, ঠিক আছে? আমার ছাড়া কেউ ধরবে না, খবরদার। তাহলে আলু বাজবো। নাম কি? আমি মুসাফির মানুষ, আমি পড়াই। শামীম ভাই, আল্লাহ কত সুন্দর দেখা যায় না শামীম ভাইকে? একটা সালাম দাও শামীম ভাই, দাঁড়ায় সালাম দাও। লাজান বোর্ডে দাঁড়াইছে শামীম ভাই আমার। শামীম ভাই এমনি আসেন, শামীম ভাই, শামীম ভাই লেগে সবাই দোয়া করবেন। আমার শামীম ভাই সব সময় টুপি মাথায় দিব, আল্লাহ কবুল করেন। আল্লাহ এই আমলটা সর্বসময় পানির স্রোতের মতন, সাগরের মতন সব সময় যেন জারি রাখতে পারে। সকলে বলেন আমিন। আল্লাহ কবুল করেন। ভাইজান আসেন।